মার্কিন কূটনীতিকের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ, ব্রিটিশ দূতাবাসে নূর। সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে ইসি। নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ, বলছে আইজিপি। অনেক দেশের চেয়ে কূটনীতিকদের ভালো মানের নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ। শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই, বললেন অপু বিশ্বাস। এবার দেখুন বিস্তারিত। মার্কিন কূটনীতিকের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ, ব্রিটিশ দূতাবাসে নূর। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের হেড অব পলিটিক্যাল স্কট ব্রেন্ডনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। এতে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য, বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এই সাক্ষাৎ হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 6 দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক বিষয়ে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এ সময় দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি এবং গায়েবী মামলা প্রসঙ্গেও কথা বলেন তারা। এর আগে 8 মে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে তার গুলশানের বাসভবনে বৈঠক করেন বিএনপি নেতারা। ওই সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তারা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিরোধী নেতাকর্মীদের গুম খুন, গায়েবী মামলা, গ্রেফতার, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েও কথা হয় বৈঠকে। যদিও তখন বিএনপি নেতারা জানিয়েছিলেন মধ্যাহ্নভোজের আমন্ত্রণে তারা আবাসিক সমন্বয়কের বাসায় গিয়েছিলেন। এদিকে বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টম বার্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। দুপুরে বারিধারায় ব্রিটিশ দূতাবাসে এই সাক্ষাৎ হয়। এর আগে বুধবার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ করেন নূর। জাতিসংঘ সমন্বয়কের গুলশানের বাসভবনেই সাক্ষাৎ হয়। এ বিষয়ে নূর সাংবাদিকদের বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে। অপরদিকে সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে ইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইসিকে তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ইসি সচিব বলেন, ইসি বারবার বলছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি নির্বাচনের আইন কানুনের পরিপন্থী কোনো কাজ করে, সেক্ষেত্রে ইসি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। গাইবান্ধা নির্বাচনে যাদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়োগকারী কর্তৃপক্ষকে বলা হয়েছে। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো যাদের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বিষয় ত্বরান্বিত করতে বলা হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য প্রয়োজন হলে তারা অনুমোদন চেয়েছেন, ইসি তাতে সম্মতি দিয়েছে। মাঠ থেকে তারা পর্যবেক্ষণ দিয়েছে যে 5 সিটি নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো নাশকতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। অপরদিকে নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ, বলছে আইজিপি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকবে। ইসি যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করব। বৃহস্পতিবার আসন্ন 5 সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শেষে আইজিপি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে নির্দেশনা দিয়েছে, সবার কাছ থেকে তথ্য নিয়েছে এবং সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের সহযোগিতা দেওয়ার বিষয়ে ইসি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছি। 5 সিটির ভোটের পুলিশের প্রস্তুতি নিয়ে চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন, ইসির জারি করা পরিপত্রের আলোকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব কার্যক্রম গ্রহণ করব, প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যখন যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তখন সে ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনে স্থানীয় প্রার্থীদের দ্বারা পুলিশ প্রভাবিত হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ প্রধান। গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান, বিজিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআই সহ সরকার বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অপরদিকে অনেক দেশের চেয়ে কূটনীতিকদের ভালো মানের নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ। ঢাকায় বিদেশি কূটনীতিকদের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা প্রত্যাহার বিষয়ে আলোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিদেশি কূটনীতিকদের পৃথিবীর অনেক দেশের চেয়ে বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয় বাংলাদেশে। তিনি বলেন, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমাদের হাতে প্রচুর কাজ আছে, আমরা এই বিষয়ে কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাচ্ছি না। ইটস নট আ ইস্যু। এটা আমাদের নিয়মিত কার্যপরিধির একটা অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিল নিয়ে আর কথা বলতে চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি বলেন, এই রিলেটেড ভুল তথ্যের ভিত্তিতে যে প্রশ্নের উদ্ভব হয়েছে সে ব্যাপারে আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। গত 14 মে যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব সহ মোট 6টি দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রোটোকল সুবিধা বাতিল করেছে সরকার। কেন এটি প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুগান্তরকে বলেন, কোন দেশের রাষ্ট্রদূতকে আমরা পুলিশের এসকর্ট সুবিধা দেব না, কারণ ওইসব দেশে আমাদের রাষ্ট্রদূতকে এই ধরনের সুবিধা দেওয়া হয় না। এই প্রোটোকল নির্ধারিত হয় আদান প্রদানের ভিত্তিতে। কোন দেশকে আমরা অতিরিক্ত নিরাপত্তা সুবিধা দেব না। আমরা কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে এসকর্ট সুবিধা দিতাম, এখন অন্যান্য দেশগুলোও আমাদের কাছে বাড়তি এসকর্ট সুবিধা চাওয়া শুরু করেছে। তাছাড়া আমাদের দেশের আইন শৃঙ্খলা অনেক ভালো আছে, ফলে এসকর্ট সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। অপরদিকে শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই বললেন অপু বিশ্বাস। ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলিকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনাম থাকছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বুবলিকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলির সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে, আবার শাকিব অপু জুটি এক হচ্ছেন। বুবলি শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে সম্প্রতি অপু বিশ্বাসের গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকের ধারণা তাদের দুজনের সম্পর্ক এখন ভালো, ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল। অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে আমার কোনো এখন টেনশন নেই, কারণ হচ্ছে জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরো মজার বিষয় হচ্ছে, জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ। তবে আগে আমার টেনশন হতো যখন ওর বাবা ছেলের কোনো খোঁজ খবর নিত না, ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মাই নই, বরং আমি একটি পরিবার, সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।